সোনামণি, বাচ্চাটাকে দিয়ে দাও। আমার বাচ্চাটাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ। আমার অনেকক্ষণ নাটক দেখে আর দেখবো না। বাচ্চাটাকে আমার চাই। দাও বাচ্চাটাকে, দাও বাচ্চাটাকে। ছর্দি নে। হ্যাঁ রে, এত দেরি হয়ে গেল, এখনো তো কোনো খবর এলো না। আমিও তো তাই ভাবছি, এত দেরি হয়ে গেল তবুও কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই তোদের কি হয়েছে রে? আমি এসে থেকেই দেখছি তোদের দুজনের মুখ গোমরা। কি হয়েছেটা কি? অপুর জন্য খুব চিন্তা হচ্ছে রে বর্দি। এখনো তো অপুর কোনো খবরই পাওয়া গেল না। চিন্তা করে আর কি করবি বল? আমাদের কোনো রকম সাহায্যই তো তিস্তা নিতে চাইলো না। আজ যদি বর্দার সাহায্য নিত তাহলে হয়তো অনেক আগে অপুকে খুঁজে বার করা যেত, তাই না? যাকে। হ্যাঁ রে, জ্যাঠাইমা কোথায় গেছে রে? মা তো সন্ধেবেলা কোথায় একটা বেরোলো। বৌমা, বৌমা, জ্যাঠিমা এসে গেছে। জ্যাঠাইমা, এত সন্ধেবেলা তুমি কোথায় বেরিয়েছিলে? আর বলিস না, অপুটার জন্য বড্ড মন খারাপ লাগছিল রে। তাই মা ষষ্ঠীর চরণে গিয়ে একটা বাতি জ্বালিয়ে ওর জন্য মানত করে এলাম। ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন মা, তাই তো তিস্তার কোলে অপুকে ফিরিয়ে দিয়েছেন। কি বলছো তুমি? তিস্তা দিয়ে অপুকে ফিরে পেয়েছে? একটু আগে তিস্তা ফোন করেছিল। কে ফেরত দিয়ে গেল গো? মানে কিভাবে অপুকে ফেরত পেল? তুই থাম তো, চলো না বৌদি, এখন অপুকে দেখে আসি। আহ নিশি, যা হয়েছে ভালোই হয়েছে। অপু তার মায়ের কোলে ফিরে গেছে। এখন ওদের জন্য আমাদের গোটা পরিবারের ভাবার কোনো মানে হয় না। তা ঠিক কি কি বললো তিস্তা? ওই তো বললো অপুকেও ফিরে পেয়েছে। আর খুব তাড়াই ছিল জানো, বাকি কথা পরে বলবে বললো। ও, কিন্তু এতদিন ধরে তো তিস্তার কোনো মাথা ব্যথাই ছিল না, নইলে দাদাকে এভাবে ফিরিয়ে দিত না, তাই না? বড়দি, ওসব কথা এখন থাক না। কিন্তু আমি ভাবছি কিডন্যাপাররা অপুকে কিডন্যাপ করলো কেন? মানে টাকা পয়সা তো কিছু চাইলো না, তাহলে কিডন্যাপ করে কি লাভ হলো? ঈশিতা, আমি অত জানি না গো, শুধু এইটুকু জানি মা তার সন্তানকে ফিরে পেয়েছে। তিস্তা যে কী অবস্থায় ছিল এ কদিন, সেটা যে মা সেই বোঝে। যে মা না হয়েছে তার পক্ষে বোঝা অসম্ভব। এই মালটা কোন দিকে গেল রে? হয়ে গেল নাকি? না না, সালা পালাতে পারবে না। চল দেখ এখানে কোথায়। এই ওদিকে চল। মালটা না এখানেই কোথাও আছে। তাই নাকি? চল চল চল। তুই এখানে আছিস কেন? বেরিয়ে পড়ো, আমরা তো বেরিয়ে আছি। তিস্তা, তিস্তা, এই তিস্তা, আমি জানি তুই এখানেই আছিস। আমাদের ছেড়ে কোথাও ঢোকাতে পারবি না। তিস্তা,
মালটা এখানে নেই। চল 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 দেখি পেছনের দিকে কোথায় আছে। অনেক ছিটিয়েছ। ভেবেছিস পালিয়ে যাবে? হুম? অনেক নাটক করেছো, এবার বাচ্চাটাকে আমাদের হাতে তুলে দাও। অনেক হয়েছে মামনি। এই, কেউ বাচ্চাটার কোনো ক্ষতি করবি না, বসের অর্ডার আছে। ভালো ভালো বাচ্চাটা দিয়ে দাও। দেখো তিস্তা, তোমাকে ভালো ভালো বলছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাচ্চাটাকে তুমি আমাদের দিয়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। বাচ্চাটা দাও বলছি। পালা পালা, তুই কত দূর পালাতে পারিস আমিও দেখবো। ওই তো বাবা এসে গেছেন। বাবা, তুমি জানো অপুকে পাওয়া গেছে? তাই নাকি? কখন? কি করে? কি করে জানি না কাকাবাবু, তবে 6:30 নাগাদ তিস্তা ফোন করে বললো অপুকে পাওয়া গেছে। অপু, আমার অপু সুস্থ আছে, নিরাপদ আছে। এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে বলো? হে ভগবান। হ্যাঁ বাবা, তোমার মতন একজন নাস্তিক মানুষও যেভাবে সকাল বিকেল ভগবানকে ডেকেছেন, তাই হয়তো ভগবান খুশি হয়ে অপুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আমি না, তোমরা সবাই, তোমাদের সবার পূর্ণ ফলে অপু ফিরে এলো। বৌমা, বাড়ির সবাইকে খবরটা দিয়েছো তো? হ্যাঁ কাকাবাবু, আপনার ছেলেকে আর ছোট ঠাকুরপুকে আমি ফোন করে দিয়েছি। হ্যাঁ, আমিও জয়কে ফোন করে সুখবরটা দিয়ে দিই। আমি এক্ষুনি আসছি। এই ছোটদি, চ না মেজদিকে একটা খবর দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ও খুব চিন্তায় ছিল। চল চল চল। কতদিন পরে যে এত নিশ্চিন্ত লাগছে। বৌমা, আমাকে একটু কফি খাওয়াবে? হ্যাঁ, এখন দিচ্ছি। এটা কি করে সম্ভব হলো? অপুকে যে তিস্তা পেয়ে গেছে, এই খবরটা এরা সবাই জানলো কি করে? তবে কি জগতের লোকজন? না 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 না, তা হতে পারে না। বাচ্চাটাকে পাওয়ার পরেই তিস্তা নিশ্চয়ই বৌমাকে ফোনটা করেছিল, তারপরেই গুন্ডারা এসে ওকে ঘিরে ফেলে। এতক্ষণে নিশ্চয়ই কাজ হাসিল হয়ে গেছে। তবু যতক্ষণ না নিশ্চিত খবর পাচ্ছি যে তিস্তা একেবারে শেষ হয়ে গেছে, ততক্ষণ আমার কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই।
কি ব্যাপার বিন্দু এত রাতে? তোমার জন্য জল এনেছিলাম। জল? এত রাতে আমার জন্য? এই সত্যি করে বলো তো কি হয়েছে? কি হয়েছে? কই কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? নিশ্চয়ই কিছু হয়েছে। কেউ তোমাকে কিছু বলেছে? খারাপ কিছু? আস্তে আস্তে আস্তে, কেউ জেগে যাবে। দরজা বন্ধ করলে কেন? তুমি তো বললে কেউ জেগে যাবে, তাই দরজা বন্ধ করলাম। এবার বলো কি হয়েছে? কিচ্ছু হয়নি। আসলে কি জানো তো, সারাদিন তো তোমায় দেখতে পাই না, তাই ভাবলাম রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তোমায় একবার দেখে যাই। সারাদিন তো আমি তোমার ঘরে আসি, তোমার সাথে কথা বলি, তাই তো দিনের বেলা তোমার ঘরে আসতে, তোমার সাথে কথা বলতে ভীষণ ভয় করে। এত ভয়? এই যে আমি তোমার পাশে আছি, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, সাথে থাকবো। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, আমি স্বপ্ন দেখছি না তো, আমি তোমার সব স্বপ্ন সত্যি করব। বিশ্বাস করো আমায়? করি তো, ভীষণ বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি। তিস্তা যে কি অবস্থায় ছিল এ কদিন, সেটা যে মা সেই বোঝে। যে মা না হয়েছে তার পক্ষে বোঝা অসম্ভব। মন, মন কি ভাবছো? তুমি জানো আজকাল লোকে আমাকে নিয়ে কত হাসাহাসি করে, কত পরিহাস করে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখো, কিচ্ছু বলো না। কি আমার মনকে নিয়ে পরিহাস করে শুনি? বৌদি, কারণ আমি যে নিঃসন্তান, বিয়ের এতগুলো বছর কেটে গেছে, আমাদের কোনো ছেলে মেয়ে কিচ্ছু হয়নি, তাই জানো যে বৌদি আমাকে কতটা নিচু নজরে দেখে। বৌদি? বৌদি তোমাকে নিচু? না মন, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না জয়, আমার কোনো ভুল হচ্ছে না। আজকে বৌদি আমাকে কি বলেছে জানো? যেহেতু আমি নিঃসন্তান, তাই মা হিসেবে তিস্তার কতটা যন্ত্রণা হচ্ছে সেটা বোঝার মতন ক্ষমতাই নাকি আমার নেই। না মন, বৌদি তোমাকে সেরকমভাবে কিছু বলতে চাইনি বলে। তুমি তো বৌদিকে অনেকদিন ধরে চেনো, কি চেনো না? চিনতাম, চিনতাম,
আমিও তোমার মতন ভাবতাম জয় যে বৌদি একজন মহিষী মহিলা, কিন্তু যবে থেকে আমি অর্জুনকে অপমান করেছি জানি না কেন, তবে থেকে আমাকে বৌদি সহ্যই করতে পারে না। আর তাই জন্য আজকে এত বড় একটা তুমি অর্জুনকে যা বলেছিলে সেটাকে তুমি মন থেকে বলেছিলে? না, তাহলে বিশ্বাস করো যায় আমি কিচ্ছু মন থেকে বলিনি। তখন বাড়ির এমন পরিস্থিতি চলছিল, আমি কি বলতে কি বলে ফেলেছি, মুখ থেকে দু চারটে কথা বেরিয়ে গেছে, আর তার জন্য সেটা তোমার এখন তার জন্য খারাপ লাগছে, তাই তো? শোনো, তাকাও আমার দিকে তাকাও। তুমি একটা কাজ করো, কাল সকালবেলা সোজা ওই বাড়িতে চলে যাও, গিয়ে বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি একটা কাজ করো, কাল সকালবেলা সোজা ওই বাড়িতে চলে যাও, গিয়ে বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, ক্ষমা চাইলে মন শান্ত থাকে। জয়, আমার একটা বাচ্চা চাই, যেভাবেই হোক আমাদের একটা বাচ্চা হওয়া দরকার। জয়, আমার একটা বাচ্চা চাই। আমরা তো চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, আমরা কি করে দিই বলো? করেছি, অনেক চেষ্টা করেছি আমি জানি, তবু কেন আমার কোল আলো করে একটা ছোট্ট সন্তান আসছে না, একটা ছোট্ট সোনা কেন আসছে না? কেন ভগবান আমার প্রতি এতটা নির্দয়? কেন কেন? ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে মা। কিসের পরীক্ষা? এত বছর ধরে পরীক্ষা কিসের নিচ্ছে? ভগবান চান তুমি একজন অসহায় মায়ের প্রতি একটু সদয় হও। তিস্তা, সারা বেটা যা জ্বালাচ্ছে বাড়ি, ওই বাচ্চাটাকে যদি আমরা বসের কাছে না নিয়ে যেতে পারি না, বস আমাদের জানে মেরে দেবে। বাচ্চাটাকে তো আমরা কিছু করতে পারবো না। মেয়েটাকে যদি পেতাম না মাইরি, কি করা যায় বলতো? এই গাড়িতে নেইছো,